দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জনপদ মাগুরার রাজনীতিবিদদের মধ্যে এখন জনপ্রিয় অবস্থানে রয়েছেন মনোয়ার হোসেন খান। তিনি মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবালপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। ছাত্রজীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন আদর্শের সৈনিক হিসেবে নিজেকে গড়ে তুলেছেন তিল তিল করে। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন খুলনা বিএল কলেজে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফিতে পড়াশোনা শেষ করেন। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্রনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আমার বাবা তো মাগুরা জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং একসময় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সেই কারণে আমরা পারিবারিকভাবেই তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুসারী। বিএল কলেজে আমি ক্লাস কমিটির সেক্রেটারি হয়ে আমার রাজনীতি শুরু করি। ১৯৮৬ সালে জালাল বাবলু কমিটিতে তিনি প্রথম ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হন। শহীদুল্লাহ হল ছাত্রদলের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করে চলে আসেন লাইমলাইটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে শহীদুল্লাহ হলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, তারপরে সেক্রেটারি, ভারপ্রাপ্ত সেক্রেটারি এবং ৮৬ সালে জালাল বাবলু কমিটিতে আমি কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হই এবং এরশাদ বিরোধী আন্দোলনে পুরো এই ৯টি বছরই আমি অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করি। ২০০৩ সালে মাগুরা পৌরসভায় মেয়র নির্বাচন করে আত্মপ্রকাশ করেন এই নেতা। এরপর ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে কারাবন্দী থাকা অবস্থায় নির্বাচন করেন। বর্তমানে তিনি মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। মাগুরায় পরিকল্পিতভাবে আমাদেরকে এই বিএনপি রাজনীতি থেকে দূরে সরানোর জন্যই আমাদের মগিরডালের একটা বোমা হামলা হয় এবং সেখানে মানুষ হত্যা করে আমি এবং আমার ভাই, আমরা ২ ভাই আসামি হই। মাগুরা সদর উপজেলার পৌরসভা সহ ৯টি এবং শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে মাগুরা ১ সংসদীয় আসন গঠিত। এই আসন থেকে আসছে নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মনোয়ার হোসেন। এই চাকরি জীবনে এর মাধ্যমে আমি ৪,৫০০ লোকের চাকরির ব্যবস্থা করেছি। মানুষের স্বাস্থ্য ব্যবস্থায়, চিকিৎসা ক্ষেত্রে আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি। মাগুরার মানুষের পাশে থাকা এবং তাদের সত্যিকারের কল্যাণ সাধনে আমার যা কিছু করার এটা আমি ইনশাল্লাহ করবই। তার মাধ্যমে জেলার অনেক বেকার যুবকের হয়েছে কর্মসংস্থান। দুস্থ ও অসহায়দের পাশে থেকেছেন সব সময়। তার এখন একটাই স্বপ্ন, মাদক ও বেকার মুক্ত একটি সুন্দর মাগুরা উপহার দেওয়া। এই মাগুরার জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, ইনশাল্লাহ আমি সত্যিকার অর্থে মাদক মুক্ত মাগুরা গড়ে তুলব। আর তার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে জনসচেতনতা গড়ে তোলা। প্রথম পদক্ষেপ এই গণসচেতনতা পরিবার থেকে আসতে হবে এবং তারপরে তাদের কাউন্সিলিং করতে হবে। তারপরে প্রশাসনের সহযোগিতা নিব, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন। মাগুরাতে আসলে আমি চিন্তা করেছি, আমাদের তো কোনো বেসিক শিল্পনগরী গড়ে ওঠেনি। একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গড়ে উঠলে সেখানে সত্যিকার অর্থে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। এলো প্রথম কাজ। ইনশাল্লাহ মাগুরা একটা বেসিক শিল্পনগরী গড়ে উঠবে। তাতে হবে কি, দেখবেন যে আপনি একটা বিশাল অংশের লোকজনকে আপনি চাকরিতে প্রোভাইড করতে পারবেন। স্বপ্ন দেখেন স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নতির শিখরে পৌঁছে দিতে। যদি আল্লাহ কবুল করে আমি যদি মাগুরার এমপি হই, আমি এই ক্লিনিক মালিকদের সাথে বসবো। তাদের কিছু নীতিমালা থাকা দরকার, যার মধ্যে তারা থাকলে সত্যিকার অর্থে ক্লিনিকগুলোও ভালো চলবে আর পেশেন্টরাও কষ্ট পাবে না। আর স্বাস্থ্য খাতে বিশেষ করে সরকারি হসপিটালের যে পরিবেশ, এই পরিবেশটাকে উন্নত করার জন্য যারা পরিচালক আছেন এবং যেরকম সুযোগ সুবিধা সরকার থেকে পাওয়া যায়, সেটা আসলে অনেকখানি হেল্প করে। তো সে ব্যাপারে আমি সচেতন থাকব, যাতে যে কোনো মূল্যের বিনিময়ে মাগুরার স্বাস্থ্যসেবা উন্নত হয়। শিক্ষার মান উন্নয়নে বেসিক্যালি আমি অবশ্যই চাইব যে মাগুরায় একটি ভালো কারিগরি বিশ্ববিদ্যালয় গড়ে উঠুক। তাই দলের নেতাকর্মীরা বলছেন, মনোয়ার হোসেন খানকে মনোনয়ন দিলে মাগুরা ১ থেকে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।